আজকে আমাদের হাতে আছে ভিভোর নতুন একটি বাজেট 5G ফোন ভিভো T4X। এই ফোনটা নিয়ে অনেকেই জানতে চাইছেন আসলে কি এটা ভালো নাকি শুধু বড় ব্যাটারি দিয়ে মার্কেটিং করা হয়েছে। তাই আজকে আমি একদম বাস্তব ব্যবহার অনুযায়ী এই ফোনের ভালো খারাপ সকল কিছু তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন। তো চলেন প্রথমে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। প্রথমে যদি এর ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ফোনটা দেখতে খুব বেশি প্রিমিয়াম না হলেও খারাপও না। পিছনে প্লাস্টিক বডি কিন্তু ম্যাট ফিনিশ থাকায় হাতে দাগ খুব বেশি পড়ে না। হাতে ধরলে গ্রিপ ভালো লাগে, স্লিপ করে না। এর ওজন 190 গ্রাম, মানে বেশি ভারীও না বেশি হালকাও না। আর একটা দিক ভালো দিক হচ্ছে এতে রয়েছে IP64 রেটিং আছে, মানে হালকা পানি ও ধুলা থেকে কিছুটা সুরক্ষা পাবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইডে দেওয়া হয়েছে আর এটা বেশ দ্রুত কাজ করে। চলেন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এখানে 6.72 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, সাথে 120 Hz রিফ্রেশ রেট, মানে স্ক্রোলিং করলে খুব স্মুথ লাগে ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গাতেই। তবে একটা কথা পরিষ্কার, এটা অ্যামোলেড না, এলসিডি ডিসপ্লে, তাই কালার আর ব্লক লেভেল একটু কম ভালো লাগতে পারে, বিশেষ করে যারা আগে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছেন। তবে সাধারণ ব্যবহার করলে কোনো সমস্যা মনে হবে না। চলেন এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। পারফরমেন্সের দিক থেকে এখানে ডায়মন্ড সিরিজ 6100+ প্রসেসর দেওয়া হয়েছে। দৈনন্দিন ব্যবহার, অ্যাপ খোলা, সোশ্যাল মিডিয়া, ইউটিউব সব কিছু স্মুথ চলে। গেম খেললে ফ্রি ফায়ার ভালো চলে, পাবজি মিডিয়া সেটিংয়ে ভালো খেলা যায়। কিন্তু যদি আপনি হেভি গেমার হন তাহলে একটু ল্যাগ ফিল করতে পারেন, এটা স্বাভাবিক বিষয় এই বাজেটে। চলেন আবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই ফোনের পেছনে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা রয়েছে। দিনে ছবি তুললে ভালো ডিটেল পাওয়া যায়, কালারও মোটামুটি ন্যাচারাল। পোর্ট্রেট মোডে ভালো কাজ করে, তবে একদম পারফেক্ট না। কিন্তু রাতে ছবি তুললে কোয়ালিটি কমে যায়, একটু নয়েজ দেখা যায়, এটা স্বাভাবিক। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাধারণ ব্যবহারে বা ফেসবুকের জন্য ঠিক আছে। ভিডিও করা যায় 1080p পর্যন্ত, কিন্তু স্টেবিলাইজেশন খুব বেশি ভালো না। চলেন এবার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। এই ফোনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই ব্যাটারি। এখানে দেওয়া হয়েছে 4000 mAh এর বিশাল ব্যাটারি, মানে আপনি সহজে 2 দিন ব্যবহার করতে পারবেন যদি সাধারণ ব্যবহার করেন। যদি আপনি বেশি ব্যবহার করেন তাও একদিন ব্যবহার করতে পারবেন অনায়াসে। চার্জিংয়ে রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং, পুরো চার্জ হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে বলে দাবি করা হয়েছে। এই দামে এমন ব্যাটারি সত্যি অসাধারণ। চলেন আবার সাউন্ড ও অন্যান্য ফিচার্স নিয়ে কথা বলা যাক। এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে, সাউন্ড ঠিকঠাক কিন্তু খুব জোরে না। ভালো দিক হেডফোন জ্যাক রয়েছে, 5G সাপোর্ট রয়েছে, মানে ভবিষ্যতের জন্য রেডি। সফটওয়্যার অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক, চলাতে খুব স্মুথ, তবে কিছু অপ্রয়োজনীয় অ্যাপ থাকতে পারে। সব কিছু মিলিয়ে ভিভো T4X হচ্ছে একটা ব্যাটারি নির্ভর বাজেট 5G ফোন। যদি আপনি দীর্ঘ সময় ব্যাটারি, স্মুথ ব্যবহার, কম দামে 5G, তাহলে ফোনটা আপনি নিতে পারেন। কিন্তু যদি আপনার দরকার হয় খুব ভালো ক্যামেরা, হেভি গেমিং, তাহলে অন্য অপশন দেখাই ভালো হবে। তো এই ছিল ভিভো T4X নিয়ে রিভিউ। তো আজকের ভিডিওটি এতটুকু ছিল। যাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট করে দিন, আর এমন টেক রিভিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন টেক আপডেট পেতে। ধন্যবাদ।